মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। কোরআনের মধ্যে কি আসছে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নেই। ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনা। মুফাসসিরিন কেরাম বলেন ইউযহিবনার তরজমা তাহকিক হলো এই, এমন ভাবে দূর করে, এমন ভাবে মুছে দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নেই। ভাই, যখন জামা কাপড়ের মধ্যে ময়লা লাগে, ভালো মতো জামা কাপড় ধৌত করলে মনে হয় যেন জামা কাপড়ের মধ্যে কোনোদিন ময়লাই লাগে নাই। যদি ভালো মতো তওবা করা হয়, তাহলে গুনাহকে আল্লাহ পাক এমন ভাবে মিটায়া দেয়, আত্তাইবুনা যামবে কামাল্লা জানবালা, তার কোনো গুনাহই থাকে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন, এইটা আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে, প্রত্যেককে বুঝতে হবে। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রাসূলগণ প্লেন আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নাই, ট্রেন বানাবার জন্য দুনিয়াতে তারা আসেন নাই, নবী রাসূলগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, নবী রাসূলগণ পারমাণবিক বোমা বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন, কেন আসছেন? হ্যাঁ বলেন তো, সবাই বলেন। মানুষরূপী অমানুষ দেয়। বলো, তুমি বলো, নবী রাসূলগণ আসছে কেন দুনিয়াতে? তুমি বলো, তুমি সবুজ গান্ধী বলো, নবী রাসূলগণ দুনিয়াতে আসছে কেন? বলো বলো, পাশের জন বলো, তুমি বলো, সাটওয়ালা যে মাথা নিচে করে রাখছো, নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? বলো। শুনছো তুমি, কিন্তু তোমার খেয়াল নেই, ঠিক না বাবা? এর জন্য বয়ানে বসলে খুব খেয়ালের সাথে বয়ান শুনতে হবে। যদি এদিকে ওদিকে খেয়াল দাও, তাহলে তোমার সময় লস। তুমি এতক্ষণ কাজ করলে অনেক টাকা পাইতা, রিক্সা চালাইলে অনেক টাকা পাইতা, তুমি দুনিয়ার কাজ করলে অনেক পয়সার মালিক হতে পারতা। সব কিছু বাদ দিয়ে এখানে আসছো কেন? কিছু শেখার জন্য, জানার জন্য, কথা ঠিক না? নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? এই তুমি, ধন্যবাদ, ধন্যবাদ। অনেকেই আপনারা পারেন নাই, কিন্তু স্টেজের লোক। মানুষরূপী অমানুষদেরকে, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। কেমন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে তার অবস্থাটা কি ছিল? আপনারা জানেন, দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে হতভাগা দুই ব্যক্তি। যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে, কোন নবীকে যেই ব্যক্তি হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আর নবীর দ্বারা, নবীর মাধ্যমে যেই ব্যক্তি হত্যা হয়, তার চেয়ে হতভাগা দুনিয়াতে কেউ নেই। এই দুই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। যে কোনো নবীকে হত্যা করে,
আর নবীর মাধ্যমে যে হত্যা হয়, আবু জাহাল ঘোষণা দিছে তোমাদের মধ্যে এমন কি আসো মোহাম্মদের ঘাড় নিয়ে আসবা, মাথা নিয়ে আসবে, এরকম কি আসো? 100 লাল উট দেওয়া হবে উপহার স্বরূপ, 100 লাল উট দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, লাল উট তৈয়ার রাখো, জোগাড় করো, আমি রওনা করছি তার কল্লা নিয়ে আসবো। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছি। এইমাত্র আমরা কি জানলাম? সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীদেরকে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে রওনা করছেন সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য। বলেন তো, যেই ব্যক্তি নবীকে হত্যা করার জন্য রওনা করছে তার চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে? কিন্তু এই ব্যক্তি যখন ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে, তার অবস্থাটা কি হয়েছে? আপনারা সবাই জানেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীগণ। নবীগণের চেয়ে দামি আর কেউ না, সবচেয়ে তারা দামি, সবচেয়ে সম্মানিত, মর্যাদা সম্পন্ন। যেই ব্যক্তির কথা এইমাত্র বললাম, ওমরের কথা, ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত, সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যেত। কি বুঝলেন? ওমর ঈমান আনার পরে তার আগে চক্ষু ছিল 2টা, এখন হয়ে গেছে 4টা। হ্যাঁ, ঈমান আনার আগে তার নাক ছিল 1টা, এখন হয়ে গেছে 2টা। ঈমান আনার আগে কান ছিল 2টা, এখন হয়ে গেছে 4টা। চেহারা পরিবর্তন হয়ে গেছে, হাত পা শরীরের কোনো গঠন তো পরিবর্তন হয় না, তো কি পরিবর্তন হইল? এইটা বুঝতে হবে, এইটা মাথার মধ্যে ঢুকাতে হবে। ওমর তো আগের ওমর, সেই চক্ষুওয়ালা, সেই কানওয়ালা, সেই চেহারাওয়ালা, সেই নাকওয়ালা, ওই ওমরই যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। কিন্তু সেই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন হইল, যে ওমরের সম্পর্কে নবী বলছে আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। এই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, উমরের ধারণা অনুযায়ী কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। এই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, ওমর খুতবা দেয় মদিনার মধ্যে, সারিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেন সিরিয়ার মধ্যে, আর মদিনার থেকে সিরিয়ায় কবর দেয়, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, আই উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। আপনারা জানেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। হঠাৎ তিনি বললেন, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যেই চিন্তা করলেন, ঘটনা কি? আমিরুল মুমিনিনের শব্দ পাইতেছি কেন? আর আমিরুল মুমিনিন সে তো মদিনার, আমি সিরিয়া, সে কোথার থেকে আওয়াজ দিবে? এরকম তাকা না, কেউ তো না। আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া সারিয়াতুল জাবাল। আবার তিনি তাকালেন, ঘটনা কি? আমিরুল মুমিনের শব্দ কেন? কিন্তু সে তো মদিনায়। আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবারও শুনতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শূন্য পাঠাইলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। শূন্যরা দেখতেছেন কাফেররা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অমনি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আক্রমণ করছেন। ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে সমস্ত মুসল্লিরা ছিলেন, তারাও চিন্তা করতেছেন, ওমর এইভাবে বলতেছেন কেন? আমিরুল মুমিনিন এইভাবে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া হইছে সিরিয়ায়। উভয় বিশাল এক রহস্যের মধ্যে আছে। সারিয়া রাদিয়াল্লাহু রহস্যের মধ্যে, আর সামনে মুসল্লিরাও রহস্যের মধ্যে আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বিজয় ভেসে যখন সিরিয়ার থেকে আসতেছেন, মদিনার মধ্যে ঢুকতেছেন, মুসলমানের সামনে অগ্রসর হইছে, গিয়া বলতেছে, সারিয়া, তুমি অমুক দিন জুমার সময়
আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো নাকি? সেও চমকে গেছে। হ্যাঁ ভাই। বলে কি ঘটনা? বলে ভাই আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিনের শব্দ পাইছি। তা আমি চিন্তা করলাম কিসের শব্দ, কিসের আওয়াজ। আবার আমি যুদ্ধের মধ্যে লিপ্ত, আবারও কিছুক্ষণ পর আওয়াজ পাইলাম, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। তৃতীয়বার আমি পাহাড়ের মধ্যে একদম শূন্য পাঠাইলাম, দেখলাম ওপর থেকে পাহাড়ের অধিক দেখে আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমানের বেঁচে আসতে পারতাম না, সবাই মারা যেতাম। কি বুঝলেন? ওমারের অবস্থাটা কি হইল? যে ওমার আওয়াজ করে মদিনায়, তার আওয়াজ বাতাসে পৌঁছায়া যায় সিরিয়ায়। ওমারের তো চেহারার পরিবর্তন হয় নাই। ওমারের কি হলো? আপনারা জানেন মিশরের মধ্যে প্রতি বছর একজন সুন্দরী আকর্ষণীয় রমণীকে জবে না দেয়া পর্যন্ত নীল নদীর মধ্যে জোয়ার সৃষ্টি হইতো না। মুসলমানরা যখন মিশর দখল করছে, এলাকার লোকজন বলতেছে নীল নদের মধ্যে পানি না আসলে সমস্ত মিশরের মানুষ মারা যাবে, কোনো ফসল হবে না। আর নীল নদের মধ্যে পানি আসার পদ্ধতি হলো একজন মহিলাকে জবাই করতে হবে। মুসলমান গভর্নর বলছেন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক, এটা কুফরি। নির্দোষ একজন মহিলাকে কিভাবে হত্যা করব? আমার দ্বারা সম্ভব না। তাহলে পানি দাও, নাহলে তো অবস্থা খারাপ। গভর্নর তো বিশাল বিপদের মধ্যে। এবার গভর্নর আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছেন। ঘটনা এই, আমিরুল মুমিনিন নদীর কাছে চিঠি লিখতেছেন। কার কাছে? নদীর কাছে, পানির কাছে। হে পানি, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবা। আর আল্লাহর হুকুমে যদি জারি না হয়, তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। এই চিঠি পানির মধ্যে ফিকতে দেরি, জোয়ার সৃষ্টি 1 সেকেন্ডও দেরি হয় নাই। ওমর তো সে আগের ওমর, চেহারা তো আগেরই, হাত পা তো আগেরই, কিন্তু পরিবর্তনটা কি হবে বুঝাতে পারিনি। একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে বাড়ি মারছেন, থাম। অমনি থেমে গেছে। এই উমর কি, কেন এরকম হইল? কি পরিবর্তন হইল? অবয়ব, চেহারা পরিবর্তন হয় নাই, বাহ্যিক পরিবর্তন হয় নাই, তার ভিতরে যেটা কলব ছিল সেই কলবটার পরিবর্তন হয়ে গেছে। কিসের পরিবর্তন? এই কলবকে পরিবর্তন করার জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলবটাকে পরিষ্কার করার জন্য, পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য, এই মানুষরূপী দামহীন মানুষদেরকে দামি বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আপনারা জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না। কালো কুৎসিত গোলামদের কোনো দাম মদিনার মধ্যে ছিল না, নিকৃষ্ট ব্যবহার করা হইতো গোলামদের সাথে। কিন্তু ঈমান আনার পরে বেলাল হাবশীর অবস্থাটা কি? বেলাল হাবশী হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেন? বেলালের চেহারা তো আগের মতোই, কিন্তু এত দামি কেন, এত সম্মানিত কেন? বেলাল হাবশীর অবস্থাটা কি? বেলাল হাবশী আযান দেয় জমিনের মধ্যে, আর আযানের আওয়াজ 7 আসমান ভেদ করে আরশের মধ্যে পৌঁছে যায়। কি পরিবর্তন হইল? বেলাল হাবশী সেই আগের কালো, সেই গোলাম, কিন্তু এত দামি হলো কেন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশী মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। আপনারা জানেন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। বেলাল হাবশী ধনী হয়ে গেছে না?
ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশী ধনী হয়ে গেছে না, 100 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, চেহারা সৌন্দর্য বাইরে গেছে। পরিবর্তনটা কি হলো? এত দামি হলো কেন? এই দামহীন মানুষদেরকে দামি বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, যাদের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, কেউ দাম দিত না, কিন্তু ঈমান তাদেরকে এত দামি বানায়া দিছে, এত মর্যাদা সম্পন্ন বানায়া দিছে, হাজারো বেঈমানদের নাম আজকে কেউ মুখেও নেয় না, অথচ বেলাল হাবশীর নাম নিয়ে আজকে আমরা বয়ান করতেছি। এখানে নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন ধনী বানাবার জন্য, সম্পত্তির মালিক বানাবার জন্য, জান্নাতের মালিক বানাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, এই মানুষরূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য, যারা একসময় ছিল ডাকাত তাদেরকে অলি বানাবার জন্য, যাদের জবানের মধ্যে একসময় ছিল গান বাজনা মদ গাঁজা ইয়াবা, তাদের জবানের মধ্যে জিকির জারি করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। যারা একসময় ছিল খুনি, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে ঔরাস জাত, নিজের জন্ম দেয়া 70 জন মেয়েকে জেতা কবর দিছে। কয়জন? এর চেয়ে অমানুষ নিকৃষ্ট মানুষ দুনিয়াতে হতে পারে না। নিজের ঔরাস জাত 70টা মেয়েকে জেতা কবর দিয়া দিছে, অথচ ঈমান আনার পরে দাহিয়াতুল কলবির অবস্থা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরিয়া। বড় বড় রাজা বাদশার কাছে দুধ হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াকে পাঠায় দিতেন। ছিলেন অমানুষ, এখন হয়ে গেছে মানুষ। কথা ঠিক না? তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে এত নবী রাসূলদেরকে নবী রাসূলদের অনুসরণ করলে মনে হয় এইভাবে মানুষ হবে না। এই মাজলিসের মধ্যে এরকম অনেক লোক আছে যারা একসময় নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না, না এরকম? এই মাজলিসের মধ্যে অনেক লোক আছে যারা একসময় দাড়ি কাটতো, নিজের পয়সা ব্যয় করিয়া সেলুনে গিয়া সময় নষ্ট করিয়া দাড়ি কাটতো, আর এখন এক হাতে 1000 কোটি টাকা দিয়া দিবা আর বলবা দাড়ির মধ্যে পোস্ট লাগাও, টাকার মধ্যে লাথি মারবে, দাড়ির মধ্যে পোস্ট মারবে না। ঘটনা কি? কি পরিবর্তন হয়ে গেছে তার? বলেন কি? এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছিল যারা এক সময় গাঁজা সেবন করতো, ইয়াবা পান করতো, মদ পান করতো, যাদের জবানটা এক সময় মদের দ্বারা ভিজা থাকতো, এখন সেই জবানের মধ্যে মাওলার জিকিরের রসের দ্বারা সব সময় তাজা থাকে। হাঁটে আর চলার ডাক দেয়, মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার আল্লাহ, আমার মাওলা। যেই জবানের মধ্যে মিথ্যা ছিল, হারাম কবিরা ছিল, এখন জবানের মধ্যে কোরআন তেলাওয়াত, এখন জবানের মধ্যে দাওয়াত। যেই চোখের মধ্যে এক সময় গুনার নেশা ছিল, সেই চোখের মধ্যে মাওলার কুদরত দেখার ব্যস্ত হয়ে গেছে। যেই চোখের মধ্যে পানি ছিল না, এখন সেই চোখের মধ্যে মাওলার জন্য কান্না, মাওলার জন্য কান্না, জাহান্নামের কানতে কানতে অস্থির হয়ে গেছে। যে হাত পার মধ্যে জুলুম ছিল, অত্যাচার ছিল, অবিচার ছিল, সেই হাতের মধ্যে ন্যাক ছাড়া থাকতেই পারে না। যেই কলমের মধ্যে সারাদিন দুনিয়া দুনিয়া, সেই কলমের মধ্যে সারাদিন আল্লাহ আল্লাহ। যেই মানুষগুলি একসময় ডাকাত বদমাশ উচ্ছৃঙ্খল ছিল, সেই মানুষগুলি এখন আল্লাহর ওলি হয়ে গেছে। আমার দাদাজান রহমাতুল্লাহর কাছে একজন মানুষ বয়াত হয়েছে, তার ডাকাত, একজন ডাকাত বয়াত হয়েছে। দাদাজান রহমাতুল্লাহ বয়ান করছেন, বাবারে হক খুলে আমার মাওলায় কোনোদিন মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সেই ব্যক্তি মাফ করে না, আমার মাওলায় হক যদি কাউ নষ্ট করে আমার মাওলায় তোমাকে মাফ করবে না। এই বয়ান শোনার পরে ওই ডাকাত একদিন এক জমিদার বাড়িতে গিয়া, হিন্দু জমিদার বাড়িতে গিয়া জমিদার সাহেবের 2 পাও জড়া ধরার কান্দে বলে, জমিদার সাহেব আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে বাবা আমি তোমাকে কি মাফ করব? বলে জমিদার সাহেব
অমুক তারিখ অমুক রাত্রে আপনার ঘরে ডাকাতি হয়েছে, আপনার কি মনে আছে কিনা? বলে বাবারে মনে আছে, মানে আমার সব কিছু নিয়ে গেছে, ওই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবার সেই ব্যক্তি বলতেছে আপনি কি ডাকাত চিনেন? না ভাই, কিভাবে ডাকাত চিনব, রাত্রের অন্ধকারে ডাকাত তো আমি চিনি না, তাদেরকে চেনাও সম্ভব ছিল না। বলে জমিদার সাহেব সেই ডাকাতের সর্দার ছিলাম আমি, সেই ডাকাতের সর্দার আমি। আমার হুজুর বয়ান করছে যে আপনি আমাকে মাফ না করেন, যার হক নষ্ট করছে সে মাফ না করলে মাওলা আমাকে মাফ করবে না। জমিদার সাহেব যেই পথে আয় সেই পথে ব্যয়, ডাকাতির মাল রাখা যায় না। আমি তো টাকা পয়সা সব উড়াইয়া দিছি, এখন আমার কাছে কিছু নাই। এখন আপনি মাফ না করলে মাওলা আমাকে মাফ করবে না, আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে আপনার পা আমি ছাড়বো না। এবার জমিদার সাহেব বলছে হ্যাঁ আমি তোমাকে মাফ করবো, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তুমি আমাদের বাড়িতে দাওয়াত খাবা, তোমরা যত ডাকা সবাই দাওয়াত খাবা। বলে কেন? বলে বাবা আমি খুশি হয়ে তোমাদেরকে খাওয়াবো, তোমাদের ভয়তে রাত্রে ঘুমাতে পারতাম না, কখন তোমরা আমাদের উপরে আক্রমণ করো। এখন আল্লাহ তোমাদেরকে ভালো বানায়া দিছে, এই শুকরিয়াতে আমি তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। সব কিছু আমার, তোমরা পাক করবা, তোমরা আমার বাড়িতে খাবা। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিছে। বাবারে, যেই ব্যক্তি একদিন ছিল ডাকাত, এখন সে পাও জরে বলে বাবা মাফ করিয়া দে। তুমি মাফ না করলে উপায় হবে না। বাবারে তুমি কি দেখো না কত মানুষ নামাজ পড়তো না, কিন্তু এখন আজান যখন দেখ তখন নামাজরা থাকতে পারে না। তুমি কি দেখো নাই কত মানুষ একসময় বেপরদা, এখন আর বেপরদা চলতে পারে না। তুমি কি দেখো নাই কত মানুষ চুরি করতো, ডাকাতি করতো, এখন আমার মাওলার পাগল আল্লাহ। এখন যে যার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু হাই তু হি তু, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এই আমার যুবক বাবারা, আমার গরিব বাবারা, ধনী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, যেই শরীরের জন্য এত চেষ্টা করলা, যে চক্ষু ভালোবার জন্য, ভালো করার জন্য কত ডাক্তার দেখাইলা, যে হাতকে ভালো করার জন্য কত ডাক্তার কত পয়সা ব্যয় করলা, যে হার্ট লাংসকে ভালো বানাবার জন্য কত চিকিৎসা নিলা, অথচ পচিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে। এত পচা দুর্গন্ধ করে মানুষ কাছে আসতে পারবে না। যে শরীরের ক্ষয় আছে লয় আছে, সেই শরীরের জন্য সবকিছু করলা, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর খবর নিলা না। তোমার সে আমার সে বদনসিব কপাল পোড়ার কেউ হইতে পারে না। বাবারে, তুমি কি দেখো না এই ধনীও দুনিয়ার মধ্যে নাই, গরিবও দুনিয়ার মধ্যে নাই। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়াতে নাই, যেই জজ ফাঁসি রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ কার্যকরী করছে সেও নাই, যাকে কার্যকরী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউন নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেম নাই, মাজলুম নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবাও চলিয়া গেছে, দাদাও বিদায় হয়ে গেছে, তোমার আমার বন্ধু অনেক আগে সালাম দিয়া চলিয়া গেছে। তুমি আমি অগ্রসর হচ্ছে, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, তুমি ভাবতে পারো একটু বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব।
ও বাবা তুমি টেনে পড়ো, তুমি কি দেখো না নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও নাইনের ছাত্র বাবারা, তুমি কি দেখো না এইটের কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ও আমার এইটের ছাত্র বাবারা, তুমি কি দেখো না সেভেনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা তুমি এখন আমার মাওলাকে সিজদা করবে না, অথচ তোমার কাঁধের উপরে তোমার ছেলের লাশ উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি এখন আমার মাওলার সামনে ঝুঁকবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সিজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো রে বাবা। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে, দিনের বুঝলি মাওলায় দিয়া দেয়, দেখবা কি সুন্দর মজা। আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর আমল। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি তো স্কুলের ছেলে। আমি বললাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে এইভাবে কিভাবে পরিবর্তন দিছে। তখন এই ছেলে বলে, হুজুর আমি দুষ্টামি করতাম, ফাজলামি করতাম, দুষ্টামি ফাজলার মধ্যে লিপ্ত থাকতাম। একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনাই ময়দানে যাওয়ার পরে মাওলা আমাকে দিনের বুঝ দিয়া দিছে। এখন আমি টুপি মাথায় দিয়া, পাগড়ি পরিয়া, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই। কিন্তু এখন উস্তাদরা আমাকে পছন্দ করে না, ছাত্র ভাইরা আমাকে পছন্দ করে না। আমার বাবা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। নানা নানু বাপ মার কাছে নালিশ দিছে, তোমার ছেলে এখন এই অবস্থা। তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। ছেলে আমার কাছে নালিশ দেয়, হুজুর কি করবো? আমি বললাম, তাহলে এত শীঘ্রই এত অল্প বয়সে কেন তুমি সুন্নাত অনুযায়ী চলবা? আমি পরীক্ষার জন্য এই কথা বললাম। অমনি ছেলে দুই চোখের পানি ফালায় দিল, হুজুর আমি বাবা ত্যাগ করতে পারবো, মা ত্যাগ করতে পারবো, আমি নানা ছাড়তে পারবো, নানু ছাড়তে পারবো, দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি সুন্নাত ছাড়তে পারবো না। ছেলে তো আগের ছেলে, যে একসময় দুষ্টামি ফাজলামি করতো, যে সুন্নাত অনুযায়ী চলতো না, এখন কি বুঝ আমার মাওলায় দিয়া দিছে। সবকিছু ত্যাগ করবে, কিন্তু সুন্নাত ত্যাগ করতে পারবে না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও আমার টেনের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল, সুন্নাত অনুযায়ী চলে, তুমি কেন পারবা না? ও বাবা, তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন আমার মাওলার পাগল হবা না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? আল্লাহ, ও মা, তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? তুমি কি দেখো না মাওলার কত পাগলরা, রিক্সাওয়ালা যখনই নামাজের টাইম হয়ে যায় মসজিদের কাছে রিক্সা থেকে টাল্লা মারিয়া মাওলাকে সেজদা দেয়। তুমি কি দেখো না কত ঠেলাওয়ালা ঠেলা গাড়ির ঠেলে আর মাওলাকে ডাকে? তুমি কি দেখো না কত জেলে নৌকার মধ্যে আমার মাওলাকে সেজদা করে? তুমি কি দেখো না কত কৃষক জমিনের মধ্যে আইলের উপরে আমার মাওলাকে সেজদা করে? তুমি কি দেখো না?
কত শ্রমিক আমার মাওলার পাগল, তুমি কি দেখো নাই কত গরিব আমার মাওলার পাগল, তুমি কি দেখো নাই কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না? বাবা যদি মাওলার পাগল হইয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলার পাগল হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। মাওলার পাগল হইয়া কিয়ামতের ময়দানে উঠো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। পুলসিরাত পাড়ি দিওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবার। জান্নাতের মধ্যে কি যে মজা, কি যে আরাম, কি যে মজা। সবচেয়ে বেশি মজা আমার মাওলার দিদার। আল্লাহ আমার মাওলার দিদারের মধ্যে যখন জান্নাতীরা মত্ত হইয়া যাবে, যখন আমার মাওলাকে এক ঝলক জান্নাতীরা দেখবে, অমনি সমস্ত জান্নাতীরা সেজদায় মরিয়া পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, কি যে মজা। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বেনমাজি বাবার ও হারামখোরের দলেরা, ও বেপর্দার দলেরা, আমার উপরে রাগ করিও না। ও গাঁজা করিয়া বাখরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করি যে মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাই আমরা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবর না হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খাদরা, যদি দুনিয়ার কোন প্রান্তর থেকে ওই কবরের সাপ একটু ফুঁক মারত, ওই সাপের বিষে গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হয়ে যাইত। একটা ঘাট জমিনের মধ্যে মাথা তুলতে পারত না। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান কি যে কঠিন, কি যে কঠিন, কি যে কঠিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পানিয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসুস আফসুস, যদি আমি আমার আমল নামা না পাইতাম,
এত অপকর্মের গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত নামাজ কাজার গুনাহ, এত নামাজ সারার গুনাহ, এত রোজা ত্যাগ করার গুনাহ, এত বেপরদা অপকর্মের গুনাহ। যদি আমি আমার আমল নামা না পাইতাম, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত ইয়াবার গুনাহ, এত সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গিবত শিরকের গুনাহ। ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আল্লাহ যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমি উঠতে না হইতো। মা আবনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জমি, কোথায় আমার দোকান, কোথায় আমার টাকা, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রি। সবই তো ধ্বংস হয়ে গেল। নাফরমান আফসোস করবে, আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা, 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে আমি ওরাই জাহান্নাম, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। এ আমার চরমনার মুজাহিদ বাবারা, 5 ঔষধ পালন করো, দাওয়াতি কাজ করতে থাকো। আজকে লক্ষ লক্ষ মুসলমান বাবারা নামাজ পড়ে না, লক্ষ লক্ষ মুসলমান মা বোনেরা নামাজ পড়ে না, কোটি কোটি মুসলমান মা বোনেরা মাওলার পরিচয় জানে না, কোটি কোটি আমার বাবারা মাওলার পরিচয় জানে না। ও চরমনার মুজাহিদেরা, ও মুসলমান মুমিনেরা, দাওয়াত দিতে থাকো, মানুষকে দাওয়াত দিতে থাকো, দাওয়াত দাও। আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার চেষ্টা করো। মাথার মধ্যে ফিকির করো কিভাবে আল্লাহ ভোলা লোকদেরকে মাওলার সাথে মিলাইয়া দেওয়া যায়, কিভাবে বেনমাজিদেরকে নামাজি বানানো যায়, কিভাবে যারা সুন্নাত পালন করে না তাদেরকে সুন্নাত পালন করানো যায়। এই মাথার মধ্যে ফিকির করো, চিন্তা মাথার মধ্যে ঢুকাও। মনে রাখতে হবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম আগুন থেকে বাঁচো, আর একজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও নামাজ পড়ো, আর একজনকে নামাজ পড়াও।
নিজেও রোজা রাখো আর একজনকে রোজা রাখাবার চেষ্টা করো, নিজেও দাড়ি রাখো আর একজনকে দাড়ি রাখাবার চেষ্টা করো, নিজে জিকির করো আর একজনকে জিকির করাবার চেষ্টা করো। এইভাবে দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। আর 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া মাওলার কাছে কান্দো, মাওলা সবাইকে হেদায়েত দিয়া দাও, প্রত্যেকের সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও, প্রত্যেকের কলিজা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। দাওয়াত দাও ওলামায়ে কেরাম, দাওয়াত দাও। মানুষের অবস্থা খুবই খারাপ, দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দাও, আল্লাহ ওয়ালাদের সাথে মিলাইয়া দাও, মাওলার সাথে মিলাবার ব্যবস্থা করো। সবার কাছে যাও, তরিকার ঔষধ পালন করো, সকাল বিকাল জিকির করো, সপ্তাহে তালমহল কাছে উপস্থিত হও, মাসিক ইজতেমা সব গুজারিতে একটা রাত্র মসজিদে কাটাইয়া দাও। আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ো, চরমনের বাৎসরিক মাহফিলে হাজিরা দাও। আর মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাই দাও, মাওলা রে মাহরুম করিও না, মাহরুম করিও না। মাওলা যে বয়ান করে, আমরা যারা বয়ান শুনি, কাউকে মাহরুম করিও না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহরুম করিও না, আল্লাহ মাহরুম করিও না। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি। ও মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে রে মালিক? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, অন্যায় করিয়া ফেলাইছে, নাফরমানি করিয়া ফেলাইছে, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.